দিন দিন যা গরম পড়ছে তাতে শুধু মনে হচ্ছে খালি ঠান্ডা ঠান্ডা জল আর না হলে আইসক্রিম খেয়ে যায়। আর কতই বা বাইরে থেকে আইসক্রিম কিনে খাবো। আর বাচ্চাদেরকে কিন্তু এই সময় ফল খাওয়ানোটা ভীষণ জরুরি, শুধু বাচ্চা নয় আমাদেরও। তো সেই মতোই মনে হলো কেননা বাড়িতে একটু ওয়াটারমেলন আইসক্রিম বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেই না ভাবনা সেই মতোই কাজ। বর্মশাইকে দিয়ে একটা বড় সাইজের তরমুজ কিনে আনিয়েছিলাম। এবার সেই তরমুজটাকে ভালো করে ধুয়ে কেটে নেওয়ার পালা। এই সময় কিন্তু আমার পাশে ছিল আমার খুদে বাচ্চাটা, সে আমাকে হেল্প করছিল তার শখের আইসক্রিম বানানোর জন্য। এই সময় কিন্তু গরমে ফল খাওয়াটা খুবই দরকার, বিশেষ করে জুসি ফ্রুট যেমন গ্রেপস, তরমুজ, আম। আম তো এখনও, যাই হোক, আমি হায়দ্রাবাদে থাকি, এখানে এখন পাকা আম পাওয়া যাচ্ছে। বেঙ্গলে হয়তো পাকা আমটা এখনও অ্যাভেলেবেল নয়, বা হতেও পারে কার্বাইডের পাকানো আম পাওয়াও যেতে পারে। তো যাই হোক, ফল খাওয়াটা খুবই দরকার, কারণ ডিহাইড্রেশন হচ্ছে সকলেরই। আর কতই বা জল খেয়ে যাবে, সারাদিন জল খাওয়াটাও তো সম্ভব নয়। আর বাড়িতে যেসব দুষ্টু বাচ্চা আছে যারা একদম ফল খেতে চায় না, ফলের নাম শুনলেই দূরে পালায়, তাদেরকে কিন্তু এইভাবে ফল খাওয়ানো যেতে পারে। তা সে যাই হোক, এবার তরমুজটাকে ছোট করে কেটে নিয়ে এই জুসটা কিন্তু বার করে নিতে হবে। আর ফাইবারটা আমি ইউজ করছি না। যদি আপনারা মনে করেন যে মিক্সিতে ঘুরিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনারা ফাইবারটাও ইউজ করতে পারেন। আমি এখানে শুধু জুসটাই ইউজ করছি। তো এইভাবে যদি অসুবিধা হয় তো এইভাবে একটা গ্রেটার নেবেন, নিয়ে তাতে ঘষে নেবেন। ঘষে নিয়ে এবার ছাঁকনিতে কিন্তু ছেঁকে ফাইবারটাকে ফেলে দিয়ে, ফাইবারটাকে ফেলার দরকার নেই, আপনি খেয়েও নিতে পারেন বা অন্য কোনো কাজেও লাগিয়ে দিতে পারেন। তো এভাবে ফাইবার থেকে রসটা পুরো বার করে নিয়ে ছেঁকে নিতে হবে। এই দেখুন, আমার কাজে কিন্তু হেল্প করতে লেগে গেছে সে। কারণ কি, তার পছন্দের ওয়াটারমেলন আইসক্রিম। অনেক দিন ধরেই আমাকে বলছিল, মা তুমি বলেছিলে আমাকে ওয়াটারমেলন আইসক্রিম বানিয়ে দেবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি জুসটা সমস্ত বার করে নিয়েছি। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটাকে কিন্তু একটু জল দিয়ে আমি গুলে রেখে দেব। এবার সোজা চলে যাব রান্নাঘরের দিকে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে এই যে তরমুজের জুসটা কিন্তু দিয়ে দিলাম। একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আর তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখে কিন্তু মনে হবে যে জলটা বেরিয়ে যাচ্ছে, একটু সময় একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু চাট মশলা দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার গোলাটা। একটুখানি ফুটিয়ে নিতে হবে। একটু সেমি থিকনেস টাইপের একটু আসা শুরু হবে যখনই, তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। গরম গরম একদমই আইসক্রিম মোল্ডে দেওয়া যাবে না। তো সেই জন্য এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই লিকুইডটাকে দিয়ে দিচ্ছি আইসক্রিম মোল্ডের মধ্যে। এবার এই আইসক্রিম মোল্ডের মধ্যে দেওয়ার পর আমি কিন্তু ওই আইসক্রিম মোল্ডের ঢাকনাগুলো ইউজ করেছি, বাট আপনারা কিন্তু এর ওপর ফয়েল পেপার দিয়ে তারপর যে আইসক্রিম যে উডেন স্টিকগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করবেন, তাহলে বের করতে সুবিধা হবে। এবার এই আইসক্রিম মোল্ডটাকে আমি 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেব। আমি প্রায় 12 ঘন্টা পর এটাকে খুলছি। 12 ঘন্টা পর ফ্রিজ থেকে এটাকে কেবলই আমি বার করে আনলাম। দেখছো এখনও গায়ে কিন্তু আইসগুলো লেগে আছে হালকা হালকা। এবার এটা কিন্তু ইজিলি বেরোবে না, তার জন্য আমাকে একটু জলের মধ্যে এটাকে বসাতে হবে। তো সেই জন্য আমি একটা পাত্রে জল নিয়ে এসে একটু একটু জল তার গায়ে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি, যাতে কিনা ইজিলি কিন্তু আইসক্রিমটা বেরিয়ে আসে। এবার দেখি আইসক্রিমটা বেরোয় কিনা। বেশ ভয়ও লাগে। এই ঢাকনাগুলো লাগালে অ্যাকচুয়ালি আইসক্রিম স্টিকটা ইজিলি বেরিয়ে চলে আসে, আইসক্রিমটা বেরোতে চায় না। না, দেখেছো কি সুন্দর আইসক্রিমটা হয়েছে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো অবশ্যই তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের বাড়ির বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো অনেক সময় এইভাবে কাঠিটা বেরিয়ে চলে আসবে, কিন্তু যদি উডেন স্টিক লাগাও তাহলে কিন্তু কাঠিটা এভাবে বেরোবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এরকম ইয়াম্মি ইয়াম্মি আইসক্রিম। চলো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই।